আমবাসার পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতের একাংশ রাস্তার বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে গ্রামবাসীদের, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। ফলে ক্রমেই গণক্ষোভ বাড়ছে। উন্নয়নের ডঙ্কা বাজছে, অপরদিকে এই ভর বর্ষায় রাজ্যের একাংশ রাস্তাঘাটের বেহাল দশার চিত্র ধরা পড়ছে ক্যামেরায়। আমবাসা মহকুমার অন্তর্গত পশ্চিম লালছড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এই রাস্তাটি কুলাই বাজার থেকে শুরু হয়ে লালছড়ি হয়ে বাঘমারা পর্যন্ত বিস্তৃত। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘ ৩ বছর ধরে রাস্তাটির সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ রাস্তাটি ভেঙে রয়েছে, রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে। আর এই বর্ষায় গর্তগুলি জলে পরিপূর্ণ হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তাটা তো জল পেক, গাড়ি টাড়ি যাইতে পারে না, আমরা ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না, কত সমস্যা। আমরা আজকে কয়েক বছর ধরে রাস্তা এমন অবস্থা, আমরা রাস্তা তো ঠিকঠাক করে না। আমরা এনে তারা জিগায়, তারা কয়েকদিন পরে করবো রাস্তা, এইভাবেই চলছে। এই রাস্তাটা কই যায়? এই রাস্তাটা পুরো যায় বাগমারা পর্যন্ত যায়। এটা কতদিন ধরে রাস্তাটা খারাপ? অনেকদিন ধরে এমন চলতেছে, এটা আর ঠিক করে না, ঠিক করবো আর ঠিক করে। এই নিয়ে সেটা আপনারা জানাইছেন নি? কারণ জানাইলো ওইব আমরা নাই। তাছাড়া এই রাস্তার মধ্যে একটি কালভার্ট রয়েছে। এই কালভার্টের এক পাশের রাস্তা ভেঙে গেছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বহুবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন রাস্তাটির সংস্কারে পদক্ষেপ গ্রহণ করে। অপরদিকে বিগত 2 বছর ধরে কুলাই গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা থাকাকালীন সময় থেকে এই রাস্তাটির বেহাল অবস্থা, কিন্তু কোনো সারাইয়ের উদ্যোগ গ্রহণ করছে না পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত প্রধানকে বারবার জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি। ফলে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে কুলাই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারির নিকটে ডেপুটেশন প্রদান করেন এলাকার বাসিন্দারা। অনেক দিন যাবত এইভাবে আজকে 2 বছর করতে হয়েছে। আমরা আজকে স্কুলে যাইতে পোলাবান টোলাবান বাচ্চা যা আছে, বাইক সাইকেল জুতা পায়ে দিয়ে স্কুলে যাইতে পারে না। কখন বর্তমান পর্যন্ত জল আটু পর্যন্ত আছে এখনো। আমরা এই লিগা এখানে আমরা পঞ্চায়েতে আমরা সবাই মিলিত হইয়া পাড়ার লোক যে আমরা এখানে একটা ডেপুটেশন দিছি, দরখাস্ত দিয়া দিয়েছি। আজকে আমরা রাস্তা যদি অতি সত্তর না হয় তা আমরা ইয়াতে আমরা রাস্তা অবরোধ করবো আবার দ্বিতীয়বার বৃহত্তর। সামনেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে শাসক দল। এরই মধ্যে পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। এখন দেখার, কুলাই গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটি সংস্কারের সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।